सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन। हिल्फुल फुजुल अनारुल्लाह शाहजी যুব কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এবং এলাকার সর্বস্তরের জনসাধারণের সর্বাত্মক সহযোগিতায় ঐতিহাসিক 14তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের আজকে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত অত্র এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ কারি আব্দুস সবুর আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, সাথে সাথে উপস্থিত রয়েছেন অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক আলহাজ রমজান আলী তালুকদার সাহেব, সাথে সাথে আরও উপস্থিত রয়েছেন হামিদচর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ জাকির হোসেন কাদেরী সাহেব এবং সম্মানিত উপস্থিত শ্রোতামণ্ডলী, মিডিয়ার মাধ্যমে যারা যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জিজ মুহতারাম, আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই হাঁটি হাঁটি পা পা করে 14তম বর্ষে আমাদেরকে এসে এই আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিল আয়োজনের এই ব্যবস্থা করার আয়োজন করার সৌভাগ্য যিনি দান করেছেন সে মহান রব আজ্জা ওয়া জাল্লার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সাথে সাথে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই বেখত দরুদ ও সালাম, যিনি আপন রক্তে জিগার প্রিয় নাতিকে উম্মতে মুহাম্মদের জন্য উম্মতদের জন্য কারবালার জমিনে শাহাদাত বরণ করিয়েছেন। সেই সত্তার প্রতি কদমে পাকে জানায় বেখত দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আয়োজক কমিটির পক্ষ থেকে আমাকে আজকের একটি বিষয় দান দিয়েছিলেন। বিষয়টি হচ্ছে দরুদ শরীফের ফজিলত। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ কত বড় আমাদের জন্য একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা পেয়েছি। সেই নিয়ামতের আহমিয়ত যদি আমরা বুঝতাম, গুরুত্ব যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের জবান 24 ঘন্টার মধ্যে সর্বক্ষণই আমাদের জবানে দরুদে পাক লেগে থাকতো। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। দরুদ পাক, দরুদ শরীফ এমন একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ ইবাদত আমাদের জন্য।
আল্লাহ আযজা ওয়া জাল কুরআনে পাকে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। এটা আমরা সব সময় প্রত্যেক দিন হুজুরের মুখে শুনি, পড়ি আমরা। এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ি, এবং হে মুমিনরা, হে ইমানদাররা, তোমরাও কি করো, আমার নবীর উপর দরুদে পাক পড়ো সম্মানের সাথে, ইজ্জতের সাথে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ স্বয়ং আল্লাহ তাআলা পড়েন আমার নবীর উপর। তো সেটা কোরআনে পাকে আমার নবী আল্লাহ তাআলা ইরশাদ করছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম হাবিবাল্লাহ আলাইকুম, ख्याले माँ सिवा दिल से मिठा दो या रसूल अल्लाह, हिजाबे जुल्मते बशरी उठा दो या हबीब अल्लाह, सलातुन या अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। मुअज्जज़ हाज़िरीन, আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করেছেন যে আমি নিজেও আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, আমার ফেরেশতারাও পড়েন। সাথে সাথে তোমরা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমরাও যাতে আমার নবীর উপর দরুদে পাক পাঠ করি। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। চিন্তা করেন যে নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা দিচ্ছেন আমার নবীর উপর দরুদ শরীফ পড়ার, সেই দরুদে পাকের ফজিলত কতটুকু হতে পারে? আমরা চেষ্টা করি, আমরা যারা সুন্নি মুসলমান রয়েছি, আলহামদুলিল্লাহ, নবীর আশিক যারা রয়েছেন, নবী প্রেমিক যারা রয়েছেন, সব সময় তারা জবানে জারি রাখেন, দরুদে পাক সব সময় পড়তে থাকেন, চেষ্টা করেন সব সময় পড়ার জন্য। কারণ এই দরুদে পাক পাঠ করা অনেক বড় ফজিলতপূর্ণ। এই দরুদ, যে কোনো ইবাদত আমরা করি না কেন, প্রত্যেকটা ইবাদত কবুল হওয়া নিয়ে সন্দেহ থেকে যায়। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমরা আলহামদুলিল্লাহ জামাতের সাথে, তাকবীরে উলার সাথে প্রথম কাতারে আমরা হুজুরের পেছনে নামাজ পড়তে থাকি, পড়ি, কিন্তু আদৌ আমরা বলতে পারবো না যে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। কারণ আমরা নামাজে দাঁড়ালে আমাদের মাথায় আসে, আমি সকালবেলা ওখানে কোথায় কি করছিলাম, কাকে টাকা বেশি দিয়ে ফেলেছি, কাকে টাকা কম দিয়েছি। দুনিয়ার বিভিন্ন হিসাব নিকাশ, বিভিন্ন লেনদেনের বিষয়গুলা আমাদের মাথায় আসে যখন আমরা নামাজে দাঁড়াই। তো এই নামাজ দিয়ে আমরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমার মনে হয় নাই। সাথে সাথে আমরা 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে হজ আদায় করি। কিন্তু হজ আদায় করার পরে আমাদেরকে বাড়িতে আসার পরে কোনো একটা বিয়ের দাওয়াত দিতে আসলে কেউ কার্ডে যদি হাজি না লেখে আমাদের মনে কষ্ট এসে যায়, কি আমি 5-6 লক্ষ টাকা খরচ করে হজ আদায় করে আসছি, আমাকে হাজি লেখা নেই। চিন্তা করেন, 5-6 লক্ষ টাকা এখানের বিষয়, এত ছোটোখাটো বিষয়। তো চিন্তা করেন আমরা গেছি কি জন্য? হজ করার জন্য, অথচ আমরা নিয়ত ছিল মানুষ আমাকে হাজি বলবে। অনেক বড় হাজি আমি হজ করে এসেছি সৌদি আরব থেকে, আলহামদুলিল্লাহ।
তো এই হজ দিয়ে কি আমি জান্নাতে যাওয়ার আশা করা যায়? আল্লাহকে রাজি করা যাবে? কখনো যাবে না। ইবাদত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের ইবাদতে আল্লাহ রসুলের রেজামন্দি অন্তরে বসাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়া নিয়ে সন্দেহ থেকে যায়। সম্মানিত হাজিরিন আর নাজিরিনে কেরাম, দরুদ পাক এমন একটা বিষয় যে দরুদ পাক পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। কারণ দরুদ পাক কে পড়বে? দরুদ পাক পড়বে ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা রয়েছে। যে ব্যক্তি প্রেম ভালোবাসা মোহব্বত নিয়ে আল্লাহ তাআলার মেহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, সেই দরুদ শরীফ এর ইবাদত আল্লাহর দরবারে কখনো ফেরত হবে না। কারণ যে ইবাদতে, যে দোয়ার মধ্যে মোনাজাতে, বিভিন্ন ইবাদতে আল্লাহ নবীর দরুদ সালাম, আল্লাহ নবীর জিকির থাকবে না, সানাখানি থাকবে না, সেই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। তো আশিকে রসুল যারা রয়েছেন, আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান যারা রয়েছেন, তাদের কতই সৌভাগ্য, কত বড়ই নিয়ামত আল্লাহ তাআলার দরবার থেকে, আল্লাহ তাআলার কাছে আমরা পেয়েছি। এই দরুদ পাক যখনই আমরা সুযোগ পাব, চলতে ফিরতে উঠতে বসতে হাঁটা চলার সময়েও যে কোনো সময় আমরা পড়ার সুযোগ রয়েছে। যে কাজই করি না কেন, শুধু বাথরুমে যাওয়া ছাড়া, বাথরুম ছাড়া, ফরজ গোসল হওয়া ছাড়া অন্যান্য সময়ে আমরা সব সময় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দরুদ পাক মুখে জারি রাখার জন্য। দরুদ পাক যে কোনো দরুদ শরীফ আমরা পড়তে পারবো। সবচেয়ে ছোট একটা দরুদ শরীফ সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ পাক আল্লাহর নবী সম্মান যে কোনো দরুদ পাক পড়লেই আমরা আমাদের দরুদ শরীফ পড়ার ইবাদত ইনশাআল্লাহ কবুল হবে। তো চলুন আমরা মহব্বত সহকারে একবার দরুদ শরীফ পাঠ করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, तुम्हारे वास्ते हम दोनों जहां भूल जाएंगे, अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह, सलातुन या अलैकुम, सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, একদা আল্লাহ তাআলার নৈকট্য ধন্য চার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে তশরিফ নিয়ে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আমার নবীর কদমে আরজ করলেন, হে আল্লাহর হাবিব রাসূলের আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের মধ্যে যে ব্যক্তি অন্তত 10 বার আপনার উপর দরুদ শরীফ পাঠ করবে, হযরত জিবরাইল আমিন বললেন, যে ব্যক্তি আপনার উপর 10 বার দরুদে পাক পাঠ করবে, সেই ব্যক্তিকে আমি ফুলসিরাতের উপর বিদ্যুতের নেই পার করিয়ে দেব। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। ফুলসিরাত এমন একটি ভয়ানক জায়গা, এমন একটি ভয়ানক পুল, যা চুলের চেয়েও চিকন বলা হয়েছে, খুরের চেয়েও ধারালো বলা হয়েছে। তো এই
পুলের উপর যদি আপনি বিদ্যুতের নেই যদি পার হয়ে যেতে পারি, তো এর চেয়ে বড় ফজিলত, বড় নিয়ামত আমাদের জন্য আর কি হতে পারে। তো সেই পুলের মধ্যে হযরত জিবরিল আমিনে আমাদেরকে পার করিয়ে দিবে বিদ্যুতের শক্তিতে, বিদ্যুতের ন্যায়। বিদ্যুৎ যেমন সুইচ দেওয়ার সাথে সাথে লাইট জ্বলে গেছে, তেমনি বিদ্যুতের প্রবাহ যেভাবে, সেই বিদ্যুতের প্রবাহর নেই অন্তত 10 বার দরুদ পাঠকারীকে বিদ্যুতের নেই পুলসিরাত পাঠ করে দিবে বলে। তো এমন বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা যারা আশিকে রসুল, সুন্নি মুসলমান, আমরা যারা নবী প্রেমিক, ওলি প্রেমিক রয়েছে, আমাদের জন্যই এই বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। শুধু তাই নয়, জিবরিল আমিন এই কথা বলার পরে হযরত মিকাইল আলাইহিস সালাম ইরশাদ করলেন, আরজ করলেন, ইয়া রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি 10 বার আপনার উপর দরুদ পাক পাঠ করবে, সেই ব্যক্তিকে আমি আল্লাহ হাউজে কাউসারের নিকট নিয়ে গিয়ে তাকে এমনভাবে পরিতৃপ্ত করে পান করাই দেব যাতে তার কোনো তৃষ্ণাই না লাগে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর শাহিন শাহী বাগদাদ, শাহিন শাহী কারবালা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা নিজামুদ্দিন নূরী মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে তশরিফ নিয়ে এসেছেন। আপনারা যারা দিক সেদিক ঘোরাফেরা করছেন, নারে তাকবীর, রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখনও হুজুরের অপেক্ষায় এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা অতি সত্বর আমাদের মাহফিলের স্থলে চলে আসুন। আমাদের হুজুর কিছুক্ষণের মধ্যেই ওনার ফয়জাতপূর্ণ বয়ান শুরু করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, দরুদ পাক পাঠ করার ফজিলত আসলে এত বেশি যে বলতে বলতে কয়েক রাত চলে গেলেও ফয়জতের বরকতের দলিল শেষ হবে না। তো সেজন্য আমরা যারা আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান, আমরা বড়ই সৌভাগ্যবান। আমরা চেষ্টা করব সবসময় আমাদের জবান দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাক, জিকির, তাজকারা সবসময় রাখার জন্য। আল্লাহ তাআলার নৈকট্যের জন্য 4 ফেরেশতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পর বাকি 2 জন হযরত ইসরাফিল আলাইহিস সালাম রাসূল পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যে ব্যক্তি দুনিয়াতে 10 বার, অন্তত শুধুমাত্র 10 বার দরুদ পাক পাঠ করবে, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না ক্ষমা হবে আল্লাহর দরবার থেকে, ততক্ষণ আমি আল্লাহর দরবারে ঝগড়া করতে থাকবো, আল্লাহর সাথে আমি কথা বলতে থাকবো, ফরিয়াদ করতে থাকবো আল্লাহর কাছে, যে ব্যক্তিকে, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন। যতক্ষণ ক্ষমা করবেন আল্লাহ, ততক্ষণ আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই কথা বলছেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তো এমন গুরুত্বপূর্ণ ইবাদত দরুদ পাক পাঠ করা আমাদের জন্য। শুধু তাই নয়, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রিয় মেহবুবের দরবারে আরজ করলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যে ব্যক্তি 10 বার অন্তত দরুদ পাক পাঠ করবে, সেই ব্যক্তির রূহ আমি এমনভাবে কবজা করব যেভাবে পয়গম্বরদের রূহ কবজা করা হয়। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। দেখেন আমাদের জন্য কি বরকতময় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। শুধুমাত্র 10 বার যে ব্যক্তি দরুদ পাক পাঠ করবে, সেই ব্যক্তিকে পুলসিরাত পার করে দিবেন হযরত জিবরিল আমিন। মিকাইল আলাইহিস সালাম হাউজে কাউসারের পানি পান করিয়ে পরিতৃপ্ত করিয়ে দিবেন।
হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে ক্ষমা না হওয়া পর্যন্ত লেগে থাকবেন। এবং শুধু তাই নয়, আজরাইল আলাইহিস সালাম পয়গম্বরদের মতো যেভাবে রূহ কবজ করা হয় ইজ্জতের সাথে সম্মানের সাথে আস্তে আস্তে, সেভাবেই আমাদের রূহ কবজ করবেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তো এমন এমন গুরুত্বপূর্ণ ফজিলত বারাকাত আমাদের জন্য দরুদে পাক পাঠ করার বিনিময়ে আমরা পাব। তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা চেষ্টা করব সবসময় শুধু আমরা মুখের মধ্যে, জবানের মধ্যে যাতে আমরা দরুদে পাক পাঠ করি, দরুদে পাক সবসময় যাতে আমরা তিলাওয়াত করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য দুনিয়াতেও সফল হব, আমরা দুনিয়াতেও আমরা ফায়দা পাবো, আখিরাতেও আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য, অনেক বড় নাজাতের ওসিলা আমাদের জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই বিশ্বাস, এই আশা আমাদের রয়েছে। সাথে সাথে আজকের এই মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করবেন আপনারা যারা এখনও বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা চলে আসুন। আজকের প্রথম দিবসের হুজুরের বয়ান কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। আমরা যারা হুজুরের বয়ান শোনার জন্য অপেক্ষা করছি, আপনারা তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে যাতে কিয়ামত পর্যন্ত জারি রাখেন, সেই দোয়া, সেই আশা ব্যক্ত করব মহান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে, যাতে এই মাহফিলের যা কিছু অসম্পূর্ণ রয়েছে এখন পর্যন্ত, যাতে আল্লাহ তাআলার গায়বী খাজিনা থেকে দান করে তা পরিপূর্ণতা দান করেন। সাথে সাথে এই মাহফিল আমাদের এলাকার জন্য একটা ঐতিহ্য বয়ে নিয়ে এসেছে, সারা বাংলাদেশ ছড়িয়ে বিশ্বের মধ্যে আমাদের এই হামিদচরের পরিচিতি লাভ করেছে এই মাহফিলের মাধ্যমে। তো আমি আশা করব অত্র এলাকার বাসী সকলেই সৌভাগ্যবান। এই মাহফিলের মাধ্যমে আমরা চতুর্দিকে আমাদের এলাকার সুনাম ছড়িয়ে পড়ছে। এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করা আমাদের জন্য খুবই জরুরি, খুবই আমাদের জন্য মর্যাদাপূর্ণ। তাই যেভাবে গত বছর প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনাদের যার যার প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা আপনাদের হাদফগুলা যাতে সুন্দরভাবে আমাদের ইন্তেজামিয়া কমিটির খাতে পৌঁছিয়ে দিবেন, সে আশা, সে আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।